পিএইচডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আমি ডাব্লিউবিপিএসসির একটা ম্যাথ সিরিজ শুরু করেছিলাম, যেখানে আমি ডাব্লিউবিসিএস মেন্স 2014 থেকে 18 পর্যন্ত আমি অলরেডি কমপ্লিট করেছি, আর মিসেলিনিয়াস 2018 আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা একবার পারলে দেখে নাও, পেলে তৈরি করা আছে। আজকে আমি করাবো মিসেলিনিয়াস 2001। দেখো, আমি পিএসসি কেন শুরু করেছি তোমরা সবাই জানো যে যে কোনো পরীক্ষায় বর্তমানে যে কোশ্চেন আসে বেশিরভাগ কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের দেয়। এই জন্য আমি প্রিভিয়াস ইয়ারটাকে আগে সলভ করাবো। তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু যে সুবীর দাস স্যারের বইটা আমি সলভ করাচ্ছি। তোমরা জানো 3 দিন আমি ওটা ক্লাস করাই আর 2 দিন আমি প্রিভিয়াস ইয়ার সলভ করাই। আজকে হচ্ছে 13 নম্বর সেট হবে। চলো, 2001 সাল মিসেলিনিয়াসের পার্ট 1। চলো, আজকে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। বলছে দুধ ও জল মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে কি 7:3, মানে মিল্ক আর ওয়াটার হচ্ছে 7:3। তো কি বলছে, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে অনুপাত কত হবে? 3:1 হবে। কি বলছে, দুধ মিশাচ্ছে, তার মানে কি যদি দুধ মিশাই তো জল তো সেম থাকবে, জল তো চেঞ্জ হবে না। দুধ মিশাচ্ছে কিন্তু জল কিন্তু সেম থাকবে, কারণ জল মিশাচ্ছে না, জল যা ছিল তাই থাকবে। তাহলে দেখো এখানে জল কত আছে? ফার্স্ট জল তোমার 3 আছে, এখানে জল 1 আছে। তাহলে কি হতে হবে? জল আমাকে সমান রাখতে হবে। তাহলে কি করবো আমরা? জলকে সমান করার জন্য এখানে আমরা 3 দিয়ে গুণ করে নিচে দিকে। এখানে 3 গুণ করলে কি, এখানেও তোমার 3 দিয়ে গুণ করতে হবে। তো কত হবে? মিল্ক ওয়াটার 7:3 কি হবে? 9:3। তাহলে দেখো জল আমাদের সমান হয়ে গেছে। এবার দেখো আগে দুধ কত ছিল? 7 ছিল, এখন কত হয়েছে? 9 হয়েছে, মানে 2 বেড়েছে। এবার দেখো অ্যাকচুয়াল কি বলেছে, তো 2 না, বলছে 6 লিটার দুধ যোগ করেছে। তার মানে কি 2 নয় কত হবে? 6 হবে। কত গুণ? 3 গুণ হবে। এবার কার মান চেয়েছে দেখো, ওই পাত্রে জলের পরিমাণ, মানে জল কত ছিল? কত ছিল? 3 ছিল। তাহলে কত গুণ হবে? 3 গুণ হবে, কত হবে? 9 হবে। আশা করছি বুঝতে পেরেছো। আমি তোমাদের আরো বলে দিচ্ছি। ফার্স্ট কার আবার কি হবো, এখানে কি বলেছে, দুধ সমান নেই কিন্তু জল তোমার সমান আছে। কারণ কি হলাম, জলটাই সমান হলাম। আগে 3 ছিল, এখন আরেকটার পরে 1 হয়েছে, তবে কি আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, কারণ আমি জলকে সমান করবো বলে। তাহলে জল সমান হয়ে গেল। কত ছিল? দেখো জল তোমার সমান হয়েছে। এবার আমরা দেখবো দুধ আগে ছিল কত? আগে 7 ছিল, এখন কত হয়েছে? 9 হয়েছে। তার মানে কি 2 বেড়েছে। বলছে না, আমি 6 দুধ যোগ করেছি। তাহলে কি হবে? 2 নয় 6 হবে, বা 3 গুণ হবে। সেমভাবে জলের মান কত? জল কত ছিল? 3 ছিল, 3 নয় কত হবে? 9 হবে, বা 3 গুণ হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা কি বলছে। বলছে একটি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়েছে। দেখো আমি এই ক্লাসগুলো কিন্তু অলরেডি RS সকালে কমপ্লিট করা আছে, যা দেখোনি পারলে একবার দেখে নিও। আমি কিন্তু সুবিধার সঙ্গে সঙ্গে RS সকালটা আমি সলভ করেছি। চলো কি বলছে, একটা নল, এই একটা নল ধরলাম, 15 মিনিটে কি হচ্ছে? পূর্ণ হচ্ছে। তাহলে 15 মিনিটে পূর্ণ হচ্ছে। অপর নল দিয়ে 20 মিনিটে নিঃশেষ হচ্ছে, মানে 20 মিনিটে খালি করছে। বি একটা নল, এ প্লাস হচ্ছে, বি মাইনাস হচ্ছে। বি কত হচ্ছে? 20 মিনিটে খালি হচ্ছে। আমরা কি করবো, আমরা ফার্স্ট কাজ করবো, মোট কাজ ধরে নেবো। কেউ ধরবো কি করে? 15 আর 20 লসাগু বের করবো। তাহলে 15 আর 20 কত হবে? 60 হবে।
কী করে, তো 20 আমি কী করবো, 20 ঘরে ডাবল করবো, 40 করবো, তো 40কে আমি কী করি, ভাগ করি, যাচ্ছে যাচ্ছে না, তো 20কে আমি তার 3 গুণ করবো, 60 হচ্ছে, তারপরে 60 দেবো 15 ভাগ যাচ্ছে, এটা করতে পারো। বা তোমার ডাইরেক্ট করতে পারো কীভাবে, 15 করবে কমন কী আছে, 15 আর 20 মধ্যে কমন কী আছে, 5 আছে, তো 3 4 করে দাও, 5 3 15, 15 4 20, সরি 15 60, তার মানে কী হবে, লসাগু তোমার 60 বেরোবে। এবার আমরা কী করবো, এবার আমরা বের করবো যে একদিনে কত কাজ করছে, কত কি ইউনিট পার ডে, পার মিনিট বলি, পার মিনিট হবে, পার মিনিট। এবার আমার হাতে একটু খারাপ আছে, আমি সব বলে দিচ্ছি, তুই বুঝে শুনে একটু মেনে নাও, কী করবো বলো, চেষ্টা করবো ভালো লেখা করা। চলো তো 15 4 60, তার মানে কি সে 4 মিনিটে একটা কাজ করছে, মানে একদিনে না 1 মিনিটে 4 ইউনিট কাজ করছে। বি কী করছে, এ 3 ইউনিট কাজ করছে, মানে 4 ফুল করছে তো 3 খালি করছে 1 মিনিটে। তাহলে বলো 1 মিনিটে কত ফুল করছে, তাহলে 1 মিনিটে 1 ইউনিট ফিল করছে, এটা খালি করছে, এটা ফিল করছে মানে কি 1 মিনিটে 1 ইউনিট ফিল করছে। তাহলে মোট কত ইউনিট আছে, মোট তোমার আছে 60 ইউনিট আছে। তাহলে কী করবো, 60/1 সমান 60 মিনিট, মানে কি পুরো খালি হতে 60 মিনিট লাগবে। কিন্তু কী বলে দেখো, ওরা এখানে বলে দিচ্ছে যে ওর যদি জল পূর্ণ আছে, তার মানে কী হবে, যদি ফুল পূর্ণ 60 মিনিট লাগে, তাহলে হাফ কত লাগবে, 30 মিনিট লাগবে। কত ডাইরেক্ট বলতে পারো, যদি পুরো 60 থাকে তাহলে হাফ কত হবে, 30 হবে, তাহলে 30/1 মানে 30 মিনিট লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এর সঙ্গে কোনটা যোগ করলে পরে, না বিয়োগ করলে পরে বিয়োগ ফলটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো আমাদের এসব করার আগে আমার ফার্স্ট কিছু জানতে হবে কি, যে 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার আমাদের জানতে হবে। যে এইখানে কী করবো, যে লাস্ট 2 ডিজিট যে সংখ্যাটা আছে সেগুলোকে আমরা অপশন টেস্ট করবো। মানে কি, ধরে নাও আমি বলছি 12 স্কোয়ার 144, তার মানে কি 44টা কি তোমার স্কোয়ার টার্ম আসতে পারে লাস্ট 2 ডিজিট। তাহলে কী করবো দেখো, এর কত আছে, 1000 10,500। তাহলে আমি কী করবো, ফার্স্ট 74 বিয়োগ করবো, 74 বিয়োগ কত আসবে, লাস্টে আসবে তোমার 26 আসবে, লাস্টে আসবে লাস্ট 2 দেখো 74 করে কী আসবে, লাস্ট 2 করে দেবে 6 2 26 কারো স্কোয়ার টার্ম আসতে পারে না। তার মানে কি তোমার 74 বাদ চলে গেলো, 84 লাস্ট কোথাও তোমার আসবে, 84 প্লাস 16 মানে কি হচ্ছে 10,416। এটা কিন্তু আসতে পারে, আমরা কিন্তু কারণ 16 কিন্তু আজকে তোমার আছে, কিন্তু বলছি পরে এটা আসবে না, কেন আসছে বলছি তোমাকে। তো কী আছে 88, এটির কী হয়েছে, কত আসবে 22,000 লাস্টে আসবে, 22 তোমার কিন্তু 1900 টার্ম আসছে না। এবার হচ্ছে 96 বিয়োগ করে কত আসবে, 04 আসবে, এটা তোমার স্কোয়ার টার্ম আসছে কার 02 এর, তাহলে উত্তর হবে এটা। এবার কোশ্চেন হলো আমি 16কে কেন নেব না, এটা তো আসতে পারে, এই কারণে আসবে না, কারণ যখনই 6 থাকবে, ঠিক আছে 6 যখনই থাকবে, দেখো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যদি 6 থাকে তাহলে 7 থাকতে হবে, মানে 76, এইখানে একমাত্র তোমার এটা আসবে, এগুলো আমি এটাকে নিলাম না, তাহলে আবার টেস্ট করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে 5% লাভে একটা সাইকেল 882 টাকায় বিক্রি করছে, তাহলে 15% লাভে কতটা বিক্রি করবে,
আমরা যদি 100% লাভ বিক্রি করি, মানে পার্সেন্ট মানে কি 100, তাহলে 5% লাভ মানে কি 105, 5% লাভ মানে কি তোমার হচ্ছে 105। তার মানে কি 105 টাকায় বিক্রি করলে কত বিক্রি করছে, 105 টাকা না 105% যাই বলো, 105% হলে বিক্রি করছে তোমার 882 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ কত বলছে, 15% লাভ করেছে। তার মানে কি 115, 115টা বিক্রি করলে কত লাভ করবে, তাহলে কি হবে 882 ইন্টু 115/105, 5 11, 5 2 10, 5 3 15, 5 2 10, 5 के 5, দেখো যখন চিত্র কাটবে 5 2 10 না 4 2 8 আর হাতে কত 4 2 42, 42 আবার 2 দিয়ে মানে 42 হলো। যখন 400 দেশ কাটছি কীভাবে করছিল, শর্ট তার কীভাবে করছি দেখো, প্রথমে কোথায় আছে 21, আমি কাটবো কি কাটবো 882 কাটবো। 21 দেখো এখানে 2 লাস্ট ফার্স্টে আছে, 8 আছে, 4টা গুণ করতে হবে, লাস্ট সময় কি 2 আছে, তার মানে লাস্ট 2 গুণ যাবে, ঠিক না 2 এর সাথে 1 গুণ করতে হবে তো 2 পাবো, এটা হচ্ছে 21। তাহলে কি হচ্ছে 42 ইন্টু 23 গুণ করো, তোমার চলে আসবে 966, করতে হবে 966। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে দুটি সংখ্যার যোগফল 24, তাদের বর্গদের যোগফল তোমার কত হচ্ছে 386। তাহলে সংখ্যা এদের মধ্যে একটি সংখ্যা পেয়েছে, এই সংখ্যা করতে আমাদের বেস্ট তোমার হচ্ছে অপশন টেস্ট। কেন দেখো আমরা যদি 5 নিই তাহলে যদি 5 নিয়ে কত হবে, একটা 5 একটা 19, 5 কত 25, 19 কত হচ্ছে 361। তাহলে দেখো কত আসে 386। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে এক ট্যাক্সিতে 2 টাকা প্রথম 2 কিলোমিটার নিচ্ছে 16টা নিচ্ছে, তারপরে 200 মিটারের জন্য নিচ্ছে 1.5 টাকা নিচ্ছে, 1 টাকা 50 পয়সা। তাহলে যদি 8 কিলোমিটার যায় তাহলে কত টাকা ভাড়া নেবে, দেখো মোট কত আছে 8 কিলোমিটার যাচ্ছে, তাহলে অলরেডি 2 কিলোমিটার জন্য অল্প টাকা নিয়ে নিচ্ছে, 16 নিচ্ছে, বাকি তাহলে কত 6 কিলোমিটার। 6 কিলোমিটার মানে কি বলতে পারি 600 মিটার, সরি 6000 মিটার। দেখো তাহলে মোট 6000 মিটারের জন্য কত কাজ লাগছে, তাহলে দেখো 200 মিটারে যে কত লাগছে, তোমার লাগছে 200 মিটার তো তোমার লাগছে কত 1.5 টাকা বা 1.5 টাকা। তাহলে 100 মিটার 1 মিনিট কত লাগবে, এমনি করে না করে আমরা কি করে নেবো, আমরা কি বের করে নেবো, এটাকে ভাগ করে নেবো 200 দিয়ে, তাহলে 30, মানে এমনি 1.5 টাকা যে আছে একবারের জন্য লাগে, তো 30 বার লাগবে 1.5 টাকা করে লাগবে। তাহলে 30 বার 1.5 টাকা কত হচ্ছে 30 ইন্টু 1.5 মানে হচ্ছে 45 টাকা লাগছে। আর আগে কিন্তু অলরেডি 2 কিলোমিটার জন্য লাগছে 16 টাকা লাগছে, তাহলে 16 কত হচ্ছে 61, উত্তর হচ্ছে ডি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। যদি আমার কাছে ভালো লাগে থেকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক মেরে দিও, কারণটা কি আমার ভালো লাগবে না তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো বলছে 30 দিনে একটা নির্মাণ কাজ শেষ করার জন্য 30 জন কর্মী লাগবে, মানে 30 দিনে যদি 30 জন কর্মী থাকে তাহলে কাজটা শেষ করে দিবে। বলছে 20 দিনে তারা কি করেছে, হাফ কাজ সম্পূর্ণ করেছে। যথাসময়ে যদি কাজ সম্পূর্ণ করে আর কতজন কর্মী লাগবে, তাহলে
আমরা M1 B1 Q1 by W1 সমান M2 B2 P2 by W2। কত কতজন মানুষ কাজ করছে, কতদিন কাজ করছে, টাইম কত লাগছে, বা ডাব্লু কত অংশ কাজ করছে। তাহলে কি দেখো 30 দিন কাজ করছে 30 জন কর্মী, তো না কাজটা করতে পারে 20 দিন কাজটা করেছে, মানে কি 30 জন কর্মী 20 দিনে একটা কাজ কত করেছে, হাফ অংশ কাজ কমপ্লিট করেছে। তার মানে কি 30 জন কর্মী 20 দিনে তোমার হাফ অংশ কাজ করছে, বাকি কাজ থাকবে কত, হাফ অংশ কাজ থাকছে বাকি। এবার কতজন কর্মী আছে, 30 জন আছে, তার বাকি টাইম কত আছে, টাইম তোমার 10 দিন তোমার টাইম আছে। তাহলে আর কতজন কর্মী লাগবে, 30 প্লাস এক্স ধরলাম, একজন কর্মী লাগবে, টাইম কত লাগছে 10 দিনে। তাহলে দেখো এটা কেটে যাবে, 10 0 0 কেটে দিলাম, কত পেলো, তাহলে দেখো কি করে থাকছে এখানে, তাহলে 30x 30 প্লাস এক্স সমান 60, আবার এক্স সমান হচ্ছে 60 মাইনাস 30 সমান 30। তার মানে আরো 30 জন কর্মী তোমার লাগবে। এবারে আমরা ডায়েট করে তা কীভাবে করবো, এটা আমরা রুলসে করলাম। মুখে করতে কি করবো, তাহলে দেখো 20 দিনে কি করছে, হাফ কাজ করছে 30 জন কর্মী, তাহলে আরো হাফ কাজ আছে। এবার আরো হাফ কাজ আছে, কিন্তু টাইম কত লাগছে, 10 দিন টাইম আছে। তো 10 দিন টাইম যেহেতু আছে, কাজ একই আছে, তাহলে কর্মী কি হবে, ডাবল লাগবে। তার মানে কি কর্মী তো ওখানে 60 জন কর্মী লাগবে। কি বলি দেখো 30 দিনে 20 দিনে তারা হাফ কাজ করছে, কতজন কর্মী, 30 জন কর্মী তারা হাফ কাজ করছে। এবার যদি ওই হাফ কাজ 10 দিনে করতে হয়, তাহলে কি হবে, টাইম যদি কমে তাহলে কর্মী কি ডাবল লাগবে। তাহলে কি হবে, 10 দিনে কাজ করতে গেলে তার কর্মী ডাবল লাগবে, মানে 60 জন লাগবে। তাহলে কি আগে 30 জন ছিল, এখন এক্সট্রা কতজন লাগবে, তো 30 জন লাগবে, তো মুখে হয়ে যাবে। ঠিক আছে, তোমার সবই জানতে হবে। চলো কি বলছি, 228 টাকা দিয়ে একটি দ্রব্য কিনলে পরে 5% ক্ষতি হচ্ছে, 10% লাভ বিক্রি করলে কত টাকা মূল্যে বিক্রি করতে হবে। ধরে নিচ্ছি আমি যে 100 টাকা, মানে কি পার্সেন্টেজ মানে 100 টাকা, তো 5% ক্ষতি মানে কি 55টা বিক্রি করছে, আর লাভ ক্ষতি কত হতে হবে, লাভ তোমার কত হবে 10%, মানে কি 110 টাকা। তাহলে কি 95 মান দেওয়া আছে কত, 228, তাহলে কত গুণ হচ্ছে, তার আমি বলে দিচ্ছি 228 বাই 95 গুণ। সেমভাবে কি হবে 110 ইন্টু 228 বাই 95। দেখো কাটবে, 19 দিয়ে কাটবে, 19 1 19 হবে, 22 হচ্ছে 3, 19 8 2 8 12, 19 5 95। এবার এই 5 কাটবে, 5 গুণে 10 5 গুণে 10, তারপর তোমার হচ্ছে দেখো 12 দিন 24, আবার 24 আর 26 আর 264। উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে খ। আমি কিছু করি দেখো, যখন 100 ধরবে মানে পার্সেন্ট হবে, আমি 100তে কাজ করবো, সবই মুখস্থ হবে, সব নেই। তাহলে কী করলাম, 100টা যদি থাকে তাহলে কী হবে, 95
5% ক্ষতি মানে কি 105 কম, তাহলে 95, 95 বিয়োগ করে কত হবে 228 টাকা, তাহলে 110 কত হবে? যাই করতে পারো যে 95 তোমার হচ্ছে 228, তাহলে 110 কত হবে? বাস, ব্যাপারটা কি হইলো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্যাট ভাঙাতে হবে। তাহলে কি হবে এখানে দেখো কি আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3.65 ইন্টু 3.65 মানে কি a ইন্টু a মানে a স্কোয়ার, নাকি 1.36 ইন্টু 1.36 মানে কি b ধরলাম, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে বাইরে হলো 1/5 3.65 প্লাস 1.35 ইন্টু 3.65 মাইনাস 1.35, দেখো এখানে কত আসবে 5 আসবে, 5 কেটে যাবে, তার মানে কি এটা কেটে গেল, তাহলে কি পড়ে হলো এরপরে হলো আমরা কত করে থাকছে দেখো 5 0 0 3 আর কত হবে 2 মানে 2.3, উত্তর হচ্ছে এটা সবাই মানে পারবে, সলভ খুব ইজি, কিছু বলার নেই। চলো কি বলছে, চালের দাম প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বর্তমানে এত টাকা হলে পরে 2 বছর আগে বা বর্তমানে 2 বছর আগে জানছে, তাহলে 2 বছর আগে প্রতি কুইন্টাল কত টাকা ছিল? দেখো তোমার এখানে একটু ভুল আছে, মিস্টেক আছে, কি তোমার এটা হবে 1952 হবে, এটা একটু মিস্টেক আছে, ঠিক নেই। তাহলে দেখো আমরা কি জানি যদি 10% বৃদ্ধি পাই, তাহলে আমরা কি যদি 2 বছর হয় তাহলে কি হবে, আমরা জানি a প্লাস b প্লাস a বাই 100, এ কত 10 প্লাস 10 প্লাস এ কত 10 × 10 মানে কি 100, 10 × 10 মানে 100 বাই 100 মানে 1, একটু মিস্টেক হচ্ছে না, ঠিকই আছে, এখানে কিছু সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো তোমার এখানে আসছে কত আসছে 10 প্লাস 10 20 প্লাস 1 21, তার মানে কি হচ্ছে 21% তোমার হবে, আর 2 বছর বৃদ্ধি কত পাবে 21% বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 121% সমান কত হচ্ছে 1936। দাঁড়া তোমাকে আমি এটা একটু করে দিচ্ছি, 121% সমান কত হচ্ছে 1936, তাহলে 100% কত মানে তাহলে অর্জন কত ছিল সেটা তো মানে কি 100%, তাহলে কি হবে 1936 ইন্টু 100 বাই 121, এর কাটা দেখো 1 দিয়ে কাটবে 6 দিয়ে কাটবে, কি বললাম দেখো তোমার ফার্স্ট 1 দিয়ে ভাগ যাচ্ছে, লাস্ট কত আছে দেখো 6 আছে, তার মানে কি কত গুণ 6 আসবে 6 গুণ 6 আসবে, যে 1 আছে ওই 6 আছে 6 16, তার মানে কি হবে 1600। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে, 6টি সংখ্যার গড় 30, অপর 30 সংখ্যার গড় তোমার 6, তাহলে মোট সংখ্যা কত আমি জানি 6 হয় 30, আবার 30টা 6 বলছে গড়, মোট কত হচ্ছে মোট তোমার হচ্ছে 180, এখানে মোট তোমার হচ্ছে 180, কত তোমার হচ্ছে 360, মোট সংখ্যা কত মোট সংখ্যা তোমার 36, 36 ভাগ করে দাও, গড় তোমার কত দিলে 10, থাকছে বললাম গড় মানে কি মোট সংখ্যা বা মোট নাম্বার বা টোটাল নাম্বার কত আছে 180 প্লাস 180, কত সংখ্যা আছে 6টা আছে প্লাস 30টা আছে, মোট 6 সংখ্যা আছে, তাহলে কিলাম 36 বাই করলে তোমার চলে আসবে। আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, তাদের গুণফল দেওয়া আছে কত 2160, তাহলে কি করবো আমরা
আমরা একটা সময় 3x ধরি, একটা সঙ্গে 5x ধরি, দেখো একমাত্র গুণফলের ক্ষেত্রে আমি কিন্তু x ধরবো, অন্য কোথাও কিন্তু x ধরবো না। তাহলে এর মান তোমার দেওয়া আছে এত, তাহলে কি হবে x স্কোয়ার সমান কত হবে, তো ভাগ হয়ে যাবে না। তাহলে 3 ইন্টু 5, 5 দিয়ে কাটাও, 5 4 20, 5 3 15, 5 2 10, আবার 3 দিয়ে কাটবে, 3 1 3, 4 3 12, 4 3 12, তাহলে কত হচ্ছে x কত করা হবে √1 144 মানে 12। কার মান চেয়েছে, ছোট সংখ্যা চেয়েছে, ছোট কত 3 মানে 12 গুণ কত হবে 36 হবে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আবার বলবো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন